Hello, my dear students. How are you? Hope you all are hale and hearty by the grace of Almighty Allah. This is Tariq Ahmed, Senior Lecturer, Department of English, Milestone College, welcoming all to my online class. Learners, today I will take my class on English first paper and we will practice special model test question number 60, and from that question we will practice MCQ, I mean multiple choice questions. At the same time, we will practice short questions answering. শিক্ষার্থীরা অলরেডি তোমরা জানো যে MCQ তে কিন্তু এবার তোমাদের 10 মার্কস আর শর্ট কোশ্চেন্সে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 15। অর্থাৎ these two items are very important because these items will cover 1/4 of the total marks. So you should be very serious about these items. My dear students, আজকে ক্লাসটাকে আমি 4টি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করেছি তোমাদের বুঝবার সুবিধার্থে। নাম্বার 1, লার্নিং ভোকাবুলারি। আমরা প্যাসেজটা পড়বার আগে আমরা ভোকাবুলারি ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংসগুলো আমরা একটু দেখে নিব। নাম্বার 2, রিডিং আউট দ্য টেক্সট। তারপর আমরা যে প্যাসেজটা আছে কোশ্চেনে 60 নাম্বার কোশ্চেনে যে প্যাসেজটা আছে সেটা আমরা পড়ব। তারপর প্র্যাকটিসিং MCQ, আমরা MCQ প্র্যাকটিস আছে, এখানে 10 কোশ্চেন্স আছে, আমরা সেটা প্র্যাকটিস করব। অ্যান্ড ফাইনালি প্র্যাকটিসিং শর্ট কোশ্চেন্স, এবং শেষমেশ আমরা শর্ট কোশ্চেন্স আনসারিংটা প্র্যাকটিস করব। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো ভিউয়ার্স, আমরা ভোকাবুলারিটা এক ঝলক দেখে নেই। 1 নম্বর, ক্রিড শব্দের অর্থ হচ্ছে ধর্মীয় মতবাদ। তারপর ক্রিপল শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ করা। এক্সাইল শব্দের অর্থ হচ্ছে নির্বাসন। ইন্টারপোজিশন অর্থ হস্তক্ষেপ। ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ নিস্তেজ করা বা অবসাদগ্রস্ত হওয়া। মেনাকাল শব্দের অর্থ হচ্ছে শিকল পরানো। নালিফিকেশনস শব্দের অর্থ হচ্ছে বাতিলকরণ বা বর্জনকরণ। অপ্রেশন শব্দ অর্থ হচ্ছে জুলুম, নির্যাতন। রেসিস্ট শব্দ অর্থ বর্ণবাদী। রিভিল শব্দ অর্থ প্রকাশ করা। এবার চলো আমরা প্যাসেজটা পড়ি। শিক্ষার্থীরা, আমার সাথে কিন্তু তোমাদেরকেও পড়তে হবে। আমি জানি তোমাদের সবার কাছে নবদূত টেস্ট পেপারটা আছে। আমরা এখন 60 নাম্বার মডেল কোশ্চেনটা সবাই সামনে তুলে ধরবো এবং আমরা সবাই মিলে পড়ব। চলো আমরা টেক্সটটা পড়ি। The following is an abridged version of a famous speech made by Martin Luther King Jr. on 28 August 1963 in Washington, D.C., USA. Read and answer the questions A and B. The Negro is still not free. Negrora ekhono স্বাধীন না। The life of the Negro is still sadly crippled by the manacles of segregation. নিগ্রোদের জীবন এখনো কষ্টের সাথে জর্জরিত, বৈষম্যের শিকলে আবদ্ধ, বিভাজনের শিকলে আবদ্ধ। segregation শব্দ অর্থ বিভাজন। and the chains of discrimination, বৈষম্যের শিকলে আবদ্ধ। The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. নিগ্রোরা বাস করছে দারিদ্র্যের এক নির্জনতম দ্বীপে অর্থনৈতিক সমৃদ্ধির মাঝে। ভাস্ট ওশেন অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সমারোহ, এর মাঝে তারা দারিদ্র্যের এক দ্বীপে, তারা নির্জন এক দ্বীপে তারা বাস করছে।
The Negro is still languishing in the corners of American society. নিগ্রোরা এখনো ছটফট করছে, কষ্ট পাচ্ছে আমেরিকান সমাজের এক কোনায় বসে, and finds himself an exile in his own land. আর তারা নিজ দেশে পরবাসী হয়ে গিয়েছে. So we have come here today to dramatize a shameful condition. তাই আজকে আমরা এখানে এসেছি লজ্জাজনক পরিস্থিতি নাটকীয় রূপটা তুলে ধরতে. I say to you today, my friends, বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলি, so even though we face the difficulties of today, যদিও আজকেও আমাদের সমস্যা আছে, and tomorrow, আগামীকালও আমাদের সমস্যা থাকবে, I still have a dream. তারপরও আমার একটা স্বপ্ন আছে. It is a dream deeply rooted in the American dream. আমার এই স্বপ্নটা আমেরিকান ড্রিমের সাথে এক সুতায় গাঁথা. শিক্ষার্থীরা, মার্টিন লুথার ওয়াজ এ গ্রেট ড্রিমার. তোমরা জানো যে মার্টিন লুথার ছিলেন একজন গ্রেট ড্রিমার এবং তিনি সুন্দর বৈষম্যবিহীন একটা আমেরিকার স্বপ্ন দেখেছিলেন, যেটা তিনি এখানে ফোকাস করেছেন. I have a dream that one day this nation will rise up. আমার একটা স্বপ্ন যে একদিন আমাদের এই জাতি উঠবে and live out the true meaning of its creed. আর ধর্মীয় যে মতবাদ এর সত্যিকারের বিশ্বাসের উপরে দাঁড়াবে. We hold these truths to be self-evident. আমরা এই সত্যটাকে আঁকড়ে ধরি নিজেদেরকে প্রকাশ করবার জন্য, that all men are created equal. আমরা এটাও জানি যে সকল মানুষকে সমান করে তৈরি করা হয়েছে. সৃষ্টিকর্তা সকল মানুষকে সমান করে সৃষ্টি করেছেন. I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. আমার স্বপ্ন একদিন জর্জিয়ার লোহিত পাহাড়ের বুকে প্রাক্তন কৃতদাসের ছেলেরা আর প্রাক্তন কৃতদাসের মালিকের ছেলেরা ভ্রাতৃত্ব বন্ধনের সুবাদে এক টেবিলে একত্রে বসতে সমর্থ হবে. I have a dream that one day even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice. আমার এও স্বপ্ন যে আমাদের এই মিসিসিপি অঞ্চলটা, যে অঞ্চলটা অত্যাচার নির্যাতনের তাপে জর্জরিত, সে এলাকাটা একদিন স্বাধীনতা ও ন্যায় বিচারের মরুদ্যানে পরিণত হবে. Have you understood, learners, what I have said so far? Let's move forward. I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. খুব চমৎকার লাইন. আমার এটা স্বপ্ন যে আমার 4টা শিশু তারা একদিন এমন একটা জাতিতে বাস করবে যেখানে তাদেরকে গায়ের রং দিয়ে বিচার করবে না, বরঞ্চ চারিত্রিক মাধুর্য দিয়ে তাদেরকে মূল্যায়ন করবে. I have a dream today. আজকে আমার একটা স্বপ্ন আছে. I have a dream that one day down in Alabama with its vicious racists. আমার একটা স্বপ্ন যে আমাদের এই অ্যালাবামা এলাকায় এবং এখানে জঘন্যতম বর্ণবাদী with its governor আর এদের সরকার প্রধানরা having his lips dripping with words of interposition and nullification, যারা কথায় কথায় interposition এবং nullification এই শব্দগুলো উচ্চারণ করে, that one day right down in Alabama, একদিন এই অ্যালাবামাতেই little black boys and black girls, ছোট ছোট কালো ছেলেরা এবং কালো মেয়েরা will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. ছোট ছোট সাদা ছেলে এবং ছোট ছোট সাদা মেয়েদের সাথে
ভাই বোন হিসাবে একত্রে চলবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, আজকে আমার একটা স্বপ্ন আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্যাসেজ পড়া শেষ। তো এবার আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন্স প্র্যাকটিস করব। তবে একটা কথা বলে রাখছি, পরীক্ষায় কিন্তু আমরা এটা কোশ্চেন তুলব না, আমরা শুধু সঠিক উত্তরটা লিখব। এবং এখানে প্রেজেন্টেশনটা যাতে নিট অ্যান্ড ক্লিন হয় সেদিকটা আমরা খেয়াল রাখব। চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি। Number A, choose the best answer from the alternative below. Number 1, what does the word discrimination mean? Discrimination শব্দের অর্থ কি? কোনটা হইতে পারে দেখো। এক নাম্বার আছে animosity, বি নাম্বার আছে discrepancy, সি নাম্বার affinity, ডি নাম্বার হচ্ছে amicability। কোনটা উত্তর? ডিসক্রিমিনেশন শব্দ হচ্ছে বৈষম্য, তার মানে সঠিক উত্তর হবে বি, ডিসক্রিপেন্সি। আমরা জানি যে ডিসক্রিপেন্সি হচ্ছে ডিসক্রিমিনেশনের একটা সিনোনিম, অতএব সঠিক উত্তরটা হবে ডিসক্রিপেন্সি। এবার আসো 2 নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ড্রামাটাইজ মিন ইন দ্য প্যাসেজ অ্যাভাব? ড্রামাটাইজ শব্দ অর্থ কি? ডেমনস্ট্রেট, অ্যাক্ট আউট, রিপ্রেজেন্ট, প্রেজেন্ট। আসলে এই সেন্টেন্সে আমরা যে প্যাসেজে যেটা পেয়েছি সেই অর্থে ড্রামাটাইজ শব্দ অর্থ হচ্ছে অ্যাক্ট আউট। তার মানে 2 নম্বরের সঠিক উত্তরটা হবে বি, অ্যাক্ট আউট হবে সঠিক আনসার। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখো, টু মার্টিন লুথার কিং জুনিয়র দ্য ট্রু মিনিং অফ দ্য ক্রিড অফ আমেরিকান ড্রিম ইজ। কোনটা হবে? কোয়ালিটি অফ পিপল, ইকুয়ালিটি অফ রাইট, ইকুয়ানিমিটি অফ চিলড্রেন, ইকুয়ালিটি অফ জাস্টিস। নিশ্চয়ই এটা উত্তর হবে ডি, ইকুয়ালিটি অফ জাস্টিস, ন্যায় বিচারের সমতা। এই কথাটাই কিন্তু তিনি বলেছেন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য অ্যাবাভ ওয়ার্ড ভিশাস? সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিশাস, পলিউটেড, কন্টামিনেটেড, পয়জনড, স্যাভেজ। এটা সঠিক উত্তর হবে স্যাভেজ, বর্বর বা জঘন্য। হ্যাঁ, স্যাভেজ উত্তর হবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সিগ্রিগেশন? সিগ্রিগেশন শব্দ হচ্ছে বিভাজন, এর বিপরীত অর্থক শব্দটা চেয়েছে। লিবারেশন, ইন্টিগ্রেশন, ডিস্টোরশন, ডিসইন্টিগ্রেশন। এটা সঠিক উত্তরটা হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন শব্দ হচ্ছে সমাকলন, আর সিগ্রিগেশন হচ্ছে বিভাজন, এই উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন। এবার দেখো 6 নাম্বার, দ্য নিগ্রো ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল in the foreign countries, in the American society, throughout the world, in his own land. এটা তোমরা সবাই পারবে, এটা উত্তর হবে ডি, in his own land, নিজ দেশে। এবার আসো 7 নাম্বার কোশ্চেন দেখি, the purpose of the author of the passage is। প্যাসেজটা লিখবার পেছনে লেখকের কি উদ্দেশ্য ছিল? To show the picture of the world, to highlight that all men are created equal, to show the picture of the Negro, to highlight our right. আসলে এটা সঠিক উত্তর হবে নাম্বার বি, to highlight that all men are created equal। সকল মানুষকে যে বিধাতা সমান করে তৈরি করেছেন, এটাই আলোকপাত করাই ছিল আমাদের এই লেখকের উদ্দেশ্য। 8 নাম্বার, people are judged by the color of the skin signifies রেসিজম। এটাই অর্থ বর্ণবাদ, যেখানে মানুষদেরকে চামড়ার গায়ের রং দিয়ে মূল্যায়ন করা। পিপল আর জাস্ট বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, এই শব্দের এক কথায় হচ্ছে রেসিজম, এটাকেই আমরা বর্ণবাদ বলি। 9 নাম্বার কোশ্চেন দেখো, দ্য ওয়ার্ড ট্রান্সফর্ম মেনশনড ইন দ্য প্যাসেজ মিন। ট্রান্সফর্ম বদলে দেওয়া, পারসিস্ট, হোল্ড, কনভার্ট, রিমেইন। এখানে কনভার্ট হবে, বদলে দেওয়া। হ্যাঁ, a beautiful symphony of brotherhood. Here the underlined word refers to communication, sympathy, feeling, consciousness. A beautiful symphony of brotherhood, এর অর্থ হচ্ছে চমৎকার ভ্রাতৃত্বের এক অনুভূতি। তার মানে সিম্ফনি শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে ফিলিং।
এবার চলো আমরা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করি। এক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলবার, সেটা হচ্ছে শর্ট কোশ্চেনে কিন্তু এবার আমাদের প্রতিটা কোশ্চেনে 3 নাম্বার করে, টোটাল 5টা কোশ্চেনে 15 নম্বর, 15 মার্কস। তো you should be very very careful while answering short questions. One thing you should never do, that is you should never cut and paste lines directly from your text. This is objectionable and you should never do that. কখনোই টেক্সট থেকে হুবাহু আমরা কোনো কিছু কাট অ্যান্ড পেস্ট করে লিখবো না কোশ্চেন আনসারিং এ। কোশ্চেন আনসার লিখবার আগে আমরা কোশ্চেনটা ভালো করে পড়বো, হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দ্য কোশ্চেন সেটা খেয়াল রাখবো, এবং আরো খেয়াল রাখবো কোশ্চেন্সটা কোন টেন্সে আছে। কোশ্চেন্সটা যে টেন্স প্যাটার্নে আছে আমাকে কিন্তু উত্তরটা অবশ্যই সেই প্যাটার্নে লিখতে হবে, এবং খুব বেশি বড় লিখবারও কোনো দরকার নেই, আবার একেবারে শর্ট একটা সেন্টেন্স লিখারও দরকার নেই। মোটামুটি আমরা 2-3টা সেন্টেন্সে কোশ্চেন আনসারটা লিখবো, তাহলে এক্সামিনার অনেক খুশি হবেন। Number 1. Who are the Negro people mentioned in the passage of Martin Luther King Jr.? শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে কোশ্চেনটা কোন প্যাটার্নে আছে। হু আর দ্য নিগ্রো পিপল মেনশনড ইন দ্য প্যাসেজ অফ মার্টিন লুথার কিং জুনিয়র। আচ্ছা, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সে আছে কোশ্চেন্সটা, এবং এখানে একটা টু বি ভার্ব ইউজ হয়েছে আর। তাহলে কিন্তু আমরা এটা ধরেই আমরা উত্তরটা লিখবো। আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, দ্য নিগ্রো পিপল mentioned in the passage of Martin Luther King Jr. are the black Americans. They are oppressed by the white Americans. আমরা আরো কিছু বলতে পারি, যেহেতু আমাদের এক একটা কোশ্চেনে 3 নাম্বার করে। Moreover, they are treated inhumanly because of color discrimination. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য নিগ্রো পিপল কাম টু কনভে টু দ্য আইজেস অফ দ্য ওয়ার্ল্ড অন 28 অগস্ট 1963? এখানে কিন্তু কোশ্চেনটা পাস্ট টেন্সে আছে। দেখো এখানে হোয়াট ডিড দ্য নিগ্রো পিপল কাম টু কনভে টু দ্য আইজেস অফ দ্য ওয়ার্ল্ড অন 28 অগস্ট 1963। এখন এই উত্তরটা লিখবার ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কোশ্চেনটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তখন আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি, দ্য নিগ্রো পিপল কেম টু কনভে। কোশ্চেনে যে কামটা আছে এখানে পাস্ট টেন্সের কারণে আমরা উত্তরটাকে পাস্ট টেন্সে সাজাবো, তাই কামটা কেম হয়ে যাবে। দ্য নিগ্রো পিপল কেম টু কনভে টু দ্য আইজেস অফ দ্য ওয়ার্ল্ড অন 28 অগস্ট 1963 that they are victims of racial discriminations. They are judged by the color, not by the content of character. They are living lonely and suffering inhumanly in the corners of American society. আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি। What was the dream of Martin Luther King Jr. about the United States of America? এখানে কোশ্চেনটা হচ্ছে মার্টিন লুথার কিং এর কি স্বপ্ন ছিল আমেরিকা সম্পর্কে। The dream of Martin Luther King Jr. about the United States of America was that one day this nation will rise up and there will be no injustice and racial discrimination. The whole America will be an oasis of freedom and justice, and people will not be judged by their color but by their content of character. এটাই কিন্তু মার্টিন লুথারের স্বপ্ন ছিল আমেরিকা নিয়ে। এবার আসো আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখি। What does the expression all men are created equal signify? এখানে দেখো কোশ্চেনটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে এবং ডাজ আছে।
তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব, all men are created equal signifies that Almighty Creator has created all human beings with equal rights, sense of feeling, justice, and self-respect. So, there should have no discrimination. Rather, all people on earth will enjoy equal rights irrespective of caste, color, and creed. আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এবার আমরা লাস্ট যে কোশ্চেনসটা সেটা আমরা এখন দেখব। লাস্ট কোশ্চেনসটা কিন্তু সহজ। What do the words interposition and nullification imply? অর্থাৎ interposition আর nullification শব্দ বলতে কি বোঝায়? The word interposition implies interference and the word nullification implies invalidation, বর্জন। শিক্ষার্থীরা, আমরা যদি এভাবে পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো একটু খেয়াল রেখে পরীক্ষায় লিখি তাহলে কিন্তু আমরা কোশ্চেন আনসারিং এ স্যাটিসফ্যাক্টরি মার্কস পাবো। শিক্ষার্থীরা, আশা করছি আজকে ক্লাস তোমাদের বেশ ভালো লেগেছে। তবে এই আইটেমগুলোতে ভালো করতে হলে আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা এই আইটেমগুলোতে মার্কস রাখতে পারবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তবে লাস্ট আরেকটা কথা আমি তোমাদের বলে রাখছি, যেহেতু করোনাকাল চলছে, আমরা এখন একটা ফিলোসফিতে আগাবো, সেটা হচ্ছে স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।